সুন্দরী হওয়ার জন্য সে শত শত প্লাস্টিক সার্জারি করিয়েছিল। যেদিন তার মুখের ব্যান্ডেজ খোলা হলো, সবাই তার রূপ দেখে হতভাগ হয়ে গেল। একদম নিখুঁত মুখ, এক ঝলকেই সে সবার দৃষ্টি কেড়ে নিল। দেখতে দেখতে লিলি জাপানের প্রতিটি মেয়ের আদর্শ হয়ে উঠল। একদিন সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিল। ঠিক তখনই সে তার কপালে একটি কালো দাগ দেখতে পেল। এটা ছিল তার সার্জারির পার্শ্ব প্রতিক্রিয়া। যদি কেউ জানতে পারত যে সে প্লাস্টিক সার্জারি করিয়েছে, তাহলে শুধু তার ক্যারিয়ার নয়, পুরো জীবনটাই শেষ হয়ে যেত। তার সামনে আর কোনো পথ ছিল না। তাই সে আবারও সার্জারি করানোর সিদ্ধান্ত নিল। ক্লিনিকের সিঁড়ি বেয়ে উঠতে উঠতেই সে হঠাৎ একটি চিৎকার শুনল। একজন মহিলা কাঁদতে কাঁদতে ভেতরে ঢুকছিল। তার পুরো মুখ কালো দাগে ভরে গিয়েছিল। লিলির বুক কেঁপে উঠল, কিন্তু সুন্দর হওয়ার তীব্র আকাঙ্ক্ষা তাকে পেছাতে দিল না। সে আবার সার্জারি করালো, আর কিছুদিনের মধ্যেই তার পুরনো সৌন্দর্য ফিরে এলো। ফ্যাশন ম্যাগাজিনের কভারে তার মুখ আবার ঝলমল করতে লাগলো। ইন্টারভিউতে সে মেকআপ আর স্টাইল নিয়ে কথা বলতো, কিন্তু প্লাস্টিক সার্জারির কথা সে কখনোই বলতো না। তার জীবন আবার কাজ আর খ্যাতিতে ভরে গেল। এই সময় সে ছিল জাপানের সবচেয়ে সুন্দরী তারকা। কিন্তু এই সুখ বেশি দিন থাকলো না। কিছুদিন পর তার মুখে আবার একটি দাগ দেখা দিল। সে ভয়ে কাঁপতে লাগলো। তার হারানোর মতো সবকিছু ছিল, আর বাঁচার একটাই পথ ছিল আবার সার্জারি। সে বারবার অপারেশন টেবিলে ফিরে যেতে লাগলো, আর প্রতিবারই নিজের সৌন্দর্যের বিনিময়ে সে নিজের আসল পরিচয়ের কিছুটা করে হারাতে থাকলো। ভক্তরা তখনও তার প্রশংসা করছিল। সে ঝলমলে আলো আর খ্যাতির মাঝেই বেঁচেছিল। কিন্তু একদিন তার ম্যানেজার তাকে এক নতুন প্রতিভার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। মেয়েটি ছিল তরুণ, আলাদা রকম সুন্দর। অল্প সময়ের মধ্যেই সে পুরো দেশের প্রিয় হয়ে উঠল। চারদিকে শুধু তারই কথা চলতে লাগলো, ঠিক যেমনটা একসময় লিলির জন্য হতো।